الحمد لله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو الجلال والإكرام ونشهد أن محمدًا عبده ورسوله سيد وأفضل الأنام اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله জোরে জবান খুলে আওয়াজ দিয়ে সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله ফরাজে কান্দা এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় একদিন ব্যাপী ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব, এদেশের লক্ষ কোটি যুবকদের আইডল খতিবুল উম্মাহ হযরতুল আল্লাম আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা দামাত বরকাতুম আলিয়া, অবস্থিত অন্যান্য হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইয়েরা,
মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মনিটরের সাউন্ড একটু বাড়ান, মনিটরের সাউন্ড একটু বাড়ান, বক্সের সাউন্ডটা হালকা বাড়ায় রাখেন, বেসটা একটু কমায় দেন। ভাইরা আমার, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। রব্বে করিম বলেন যারা ঈমানদার তারা আমি আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে। একটু আপনারা আওয়াজ করে বলেন তো, ঈমানদারেরা কাকে বেশি ভালোবাসে? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে চিল্লায় জোরে বলেন, ঈমানদারেরা কাকে বেশি ভালোবাসে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, ঈমানদারেরা কাকে বেশি ভালোবাসে? আল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা কোরআনের এখানে বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন, আল্লাহ তাআলা এখানে খুব শক্ত করে বলেছেন আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহকে খুব কঠিন করে মহাব্বত করেন। এক হলো মহাব্বত করা সাধারণ মহাব্বত, আরেক হলো অসাধারণ মহাব্বত, আরেক হলো কঠিন মহাব্বত। মহাব্বতের ধরন আছে। আপনি রাস্তায় দাঁড়িয়ে আমাকে বলছেন হুজুর আমি খুব ভালোবাসি, এই ভালোবাসার ধরন একরকম। আর একটা হুজুর আমি আপনাকে খুব স্পেশাল ভালোবাসি, এই মহাব্বতের ধরন আরেক রকম। আর একটা হলো হুজুর আমি আপনাকে জীবনের সব থেকে বেশি ভালোবাসি। বলেন তিনোটা ভালোবাসা একরকম না ব্যবধান আছে? আল্লাহ তাআলা বলেছেন ঈমানদার কারা? যারা আমি আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে। আল্লাহ তাআলা ক্লিয়ার করে বলেছেন ঈমানদাররা আমি আল্লাহকে খুব কঠিন মহাব্বত করে। আমি এই জন্য বলি দুনিয়ার অবস্থাও এমন, দুনিয়াটাও দুই দলে, এক দল হলো দুনিয়াদার আর এক দল হলো ঈমানদার। দুনিয়াদার যারা, এরা কেউ সম্পদের পাগল, কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ সম্মানের পাগল, কেউ গাড়ি বাড়ির পাগল, কেউ আবার সুন্দরী নারীর পাগল। কিন্তু যারা ঈমানদার তারা দুনিয়ার পাগল না, এরা টাকা পয়সা, গাড়ি বাড়ি, সম্পদ এগুলোর পাগল না। এরা সব জায়গায় প্রমাণ করে এরা আল্লাহর পাগল, ঠিক না? আজকের এই মাহফিলেও যারা আসছেন, দেখেন এখানে আসলে কষ্ট, বসতে কষ্ট। এর চেয়ে আপনাদের জায়গায় বাড়িতে অনেক ভালো জায়গার ব্যবস্থা আছে, এসি রুমেরও ব্যবস্থা আছে কারো কারো বাড়িতে, বাসায় সোফার ব্যবস্থা আছে, সেখানে বসার সুন্দর জায়গা। অথচ এই মানুষগুলো বাসার জায়গা ছেড়ে এখানে এসে বসছে, বাসার আরাম আয়েশের জায়গা ছেড়ে দিয়ে এখানে চলে আসছে। এখানে আসার দ্বারা আর এই খোলা মাঠে বসার দ্বারা প্রমাণ হয় এই মানুষগুলো দুনিয়ার পাগল না, এই মানুষগুলো আল্লাহর পাগল, ঠিক না? মহাব্বত এটা কঠিন বিষয়। যার মধ্যে আল্লাহর মহাব্বত যত বেশি থাকে এই মানুষটা তত বেশি পাক্কা ঈমানদার হয়। আর ঈমান আনার জন্য শর্তই হলো আল্লাহ এবং তার রাসূলের মহাব্বত কলিজায় থাকতে হবে। আল্লাহ এবং রাসূলের মহাব্বত যদি কলিজায় না থাকে তাহলে ঈমানের দাম নাই। ঈমানের দাম আছে কার? ঈমানের দাম আছে যার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মহাব্বত আছে। এজন্য ঈমানের পূর্ব শর্তই হলো আল্লাহ এবং তার রাসূলকে মহাব্বত করা সব থেকে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চেয়ে, তোমার সন্তানের চেয়ে, তোমার মায়ের চেয়ে, পৃথিবীর সবার চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসা দিতে না পারবা। ভিন্ন হাদিসে বলেন এমনকি তোমার নিজের জীবনের চেয়ে
যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসা দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পাক্কা সাচ্চা ইমানদার হতে পারবা না। তাহলে খুব ভালো করে বুঝেন, ইমানদার হওয়ার জন্য শর্তই হলো আল্লাহ এবং তার রসুলকে সব থেকে বেশি ভালোবাসা। বুঝেন নাই কথা? এই জন্য আমি আলোচনা বোঝানোর জন্য বলি, সাহাবাই কারামদের ভালোবাসা আর আমাদের ভালোবাসার মধ্যে পার্থক্য এই জায়গায়। সাহাবাই কারামও আমার নবীকে ভালোবাসতেন, আমরাও আমার নবীকে ভালোবাসি, কিন্তু সাহাবাই কারাম জীবনের থেকে আমার নবীকে বেশি ভালোবাসতেন, আর আমরা আমাদের নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসা নবীকে দিতে পারিনি। অথচ ঈমানের জন্য পূর্ব শর্তই হলো কি? মুহাব্বত লাগবে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি মুহাব্বত লাগবে। নামকা ওয়াস্তে মুহাব্বত না, অরিজিনাল মুহাব্বত, আসলেই মুহাব্বত, সত্যিকার মুহাব্বত। দেখেন, ঈমান এটা কঠিন জিনিসের নাম। মুহাব্বত না থাকলে ঈমান টিকিয়ে রাখা যায় না। দুনিয়াতেও দেখবেন একজন মেয়ের প্রেমে পড়ে একটা ছেলে বাড়ি ছাড়তে রাজি, বাবা মা ছাড়তে রাজি, সংসার ছাড়তে রাজি, সব ছাড়তে রাজি। ওই যার প্রেমে পড়ছে তাকে নিতে হবে। কথা বল না কেন? এখন এই একই মুহাব্বত যদি আল্লাহর জন্য হয়, তাহলে কখনো তো এমন হতে পারে যে আল্লাহর জন্য পরিবার ছাড়ার প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আমরা কি আসলেই পারবো? প্রশ্ন করে দেখেন তো অনেকের কাছে, নিজের কাছে নিজেকে প্রশ্ন করে দেখেন যে ঈমানের প্রশ্ন আসলে যদি এমন হয় যে শুধুমাত্র আল্লাহকে রব বলে মেনেছি, এই জন্য আমার সম্পদ বাদ দিতে হবে, অধিকাংশের অবস্থা এমন আমরা পারবো না। আল্লাহকে মুহাব্বত করি, এই জন্য আমার সন্তানকে ছাড়তে হবে, অধিকাংশের অবস্থা এমন যে আমরা পারবো না। অথচ সাহাবায়ে কেরামদের অবস্থা কি? মার খায়, জীবন দেয়, রক্ত দেয়, মৃত্যুর শয্যায় শায়িত, ঈমান ছাড়তে রাজি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মার খেয়েছেন, এমন মার, মারতে মারতে কাফির আর মুশরিকরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে ফেলে রাখছে। এমন অচেতন অবস্থায় পড়ে আছে, মানুষ দেখে মনে করছে আবু বকর মরেই গেছে, আবু বকর বেঁচেই নাই। লোকজন ধরাধরি করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মায়ের কাছে নিয়ে গেলেন। মা তখনও কালিমা পড়ে মুসলমান হয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মা কান্না করতেছেন, তাকিয়ে দেখতেছেন পুরো জামা রক্তে ভিজে গেছে। কাফিররা এমন পিটান পিটাইছে যে পুরো জামা রক্তে ভিজা, কপাল ফেটে গেছে, গাল ফেটে গেছে, ঠোঁট ফেটে গেছে, রক্ত পড়তেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হুঁশ নাই। মা মাথায় পানি ঢালতেছে, সরিষার তেল মাখতেছে বা তেল মালিশ করতেছে, যত কিছু করে আবু বকর সিদ্দিকের হুঁশ ফিরে আসে না। লম্বা সময় বেহুশ, লম্বা সময় পরে হুঁশ ফিরে আসছে। খুব ভালো করে বোঝেন, এই মনোযোগী হন, খুব ভালো করে বোঝেন। লম্বা সময় বেহুশ, মার খেয়েছে, মাত্র হুঁশ ফিরে আসছে। মা দৌড়ে আসছে, বাবা তোর হুঁশ ফিরে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোনো কথা নাই। প্রথম প্রশ্ন মায়ের কাছে, মা আমাকে বলো তো আমার নবী কেমন আছে? আপনারা বুঝতেছেন না মনে হয়, চেহারার দিকে তাকাইলে আমার কাছে মনে হয় আপনারা বুঝতেছেন না। মুহাব্বতের ধরনটা বুঝেন। মার খাইছে, বেহুশ হয়ে গেছে, রক্তাক্ত হয়ে পড়েছে, শরীর দুর্বল, কিন্তু হুঁশ ফিরে আসার পরে প্রথম প্রশ্ন, মা নবীজি কেমন আছে? মা পিয়ালায় পানি নিয়ে আসছে, বা বাংলাদেশের উদাহরণে যদি বুঝেন তাহলে গ্লাসে পানি নিয়ে আসছে। আবু বকর সিদ্দিক বলতেছেন পানি খাবো না, পানি পান করবো না। মা কাঁদতেছে, দুধ নিয়ে আসছে, দুধটুকু পান কর, শরীর থেকে প্রচন্ড রক্ত ঝরেছে তোর, দুধটুকু পান কর, শরীর ভালো হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উত্তর দেয়, মা দুধ পান করবো তো দূরের কথা, যতক্ষণ আমার নবীর চেহারা না দেখব ততক্ষণ পর্যন্ত আমি গ্লাসের মধ্যে মুখ লাগায় এক ফোঁটা পানিও পান করব না, দুধও পান করব না। মুহাব্বতের মাত্রা বোঝেন।
মুহাব্বতের ধরন বোঝেন। এটা কোন সময়ের কথা বলতেছি? ইসলামের একদম শুরুর দিক। ইসলামের বয়স যখন মাত্র 6 বছর কমপ্লিট হয় নাই, খুব গোপনে গোপনে সাহাবীরা ইসলাম পালন করতেছেন। এমনকি হযরত ওমরও কালিমা পড়ে মুসলমান হন নাই, সেই সময়কার অবস্থা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মার খেয়ে বেহুশ হয়ে, তো হুশ ফিরার পরে স্বাভাবিক পানি পান করার কথা, দুধ পান করার কথা, কিন্তু না, এগুলো কোনো কিছুই না করে মায়ের কাছে প্রথম শর্ত দিলেন, মা, নবীকে না দেখার আগ পর্যন্ত কালিমা পড়ব, আমি পানি খাবো না। মা হয়রান হয়ে গেছেন, পেরেশান হয়ে গেছেন, এটা কেমন কথা, এটা কি করে হয়? তো আবু বকর সিদ্দিক বলেন, এটাই হয় কারণ দুনিয়াতে আমার কাছে 3টা জিনিস সব থেকে প্রিয়।